আমার কাছে অনেকই প্রশ্ন আসে যে আমি ডিজিটাল মার্কেটিং এর সম্বন্ধে জানি বা আমি কিভাবে আমার এই ক্যারিয়ারটা ডিজিটাল মার্কেটিং এর দিকে নিয়ে যাব। তো এই কোশ্চেনটা সাধারণত যারা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে নতুন এই টার্মটা শুনেছে বা নানা রকম অ্যাড দেখেছে, অ্যাড দেখার পরে তাদেরকে নানা রকমভাবে বুঝিয়ে তাদেরকে হয়তো কোর্সে এনরোল করাচ্ছেন, কিন্তু কোর্সে এনরোল করার আগে বেসিক জিনিস কিছু জানতে হবে যে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে আমাদের কেরিয়ারে সেটা আমি ইউজ করতে পারি। নানা রকম স্কিল আছে, সেই স্কিলের মধ্যে আমাকে কোন স্কিল শিখলে আমি কোনো কোম্পানির হয়ে কাজ করতে পারি বা কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করতে পারি। তো এই ডিজিটাল মার্কেটিংটা কিছু ইনস্টিটিউট আছে, সে তারা টোটালি পুরো একসঙ্গে যা কিছু আছে, যেমন ধরুন এসইও, যেমন ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি বলতে চাইছি যাবতীয় যা কিছু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে সমস্ত কিছুই তারা এই 6 মাস বলুন বা 4 মাস বলুন, তারা একটা লামসাম অ্যামাউন্ট আপনার কাছ থেকে নিচ্ছে, নেয়ার পরে আপনাকে 6 মাসের মধ্যে সব কিছু শিখিয়ে দিচ্ছে। তো 6 মাস পরে আপনি যখন তাদের কাছ থেকে কোনো সার্টিফিকেট পাচ্ছেন, তখন আপনার মনে হচ্ছে যে আমি অনেক কিছু শিখে গেছি, তো আমার কাছে এই সার্টিফিকেটটা রয়েছে, তো এই সার্টিফিকেট দিয়ে আমি নিশ্চয়ই অ্যাপ্লাই করলে কোনো কোম্পানির কাছে আমি সেটা গ্রাহ্য হব বা আমাকে কোম্পানি নিয়ে নেবে, মানে আমাকে কোম্পানি রিক্রুট করবে। তো আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, কোনো কোম্পানি, যেটা ইন্ডিয়ার হোক বা আউট অফ ইন্ডিয়ার হোক, কোনো কোম্পানি সমস্ত স্কিলের ওপর একটা পার্সনকে রিক্রুট করে না। ধরে নিন আপনি এসইও শিখেছেন, ধরে নিন আপনি সোশ্যাল মিডিয়া শিখেছেন, ধরে নিন আপনি অ্যাডভার্টাইজমেন্ট শিখেছেন, যেটাকে বলে সার্চ ইঞ্জিন মার্কেটিং, ধরে নিন আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন, আপনি ওয়ার্ডপ্রেসের ওপর বা ওয়েব ডেভেলপমেন্টও শিখেছেন, লোগো ডিজাইন করতেও শিখেছেন। এই সমস্ত কিছু আপনার কাছে আছে। আপনার কাছে যখন এই সমস্ত স্কিল আছে, আপনি কিন্তু কোনো কোম্পানিতে সমস্ত স্কিলের জন্য কিন্তু একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন না। তো তাতে আপনার রিজেকশনটা সব থেকে বেশি আসে। তো এই রিজেকশন কেন বেশি আসে? কারণ যে কোনো কোম্পানি শুধু চায় যে আমি একটা পার্টিকুলার স্কিলেরই লোক নেব। ধরে নিন তারা চাইছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, তারা শুধুমাত্র সেই স্পেসিফিক স্কিলের জন্যই লোককে হায়ার করবে। এইবার আপনার মনে হয়তো ধারণা হতে পারে আমি তো সব জানি, আমাকে তো কোর্সে সমস্ত কিছু শেখানো হয়েছে। এই যে কোর্সে শেখানো হয়েছে, আপনাকে কিন্তু একটা এই কোর্সের মধ্যে 6 মাসের মধ্যে কোনো দিনই সম্ভব নয় সমস্ত কিছু খুব পার্টিকুলার ভাবে একটা একটা অংশ ধরে আপনাকে শেখানো, কারণ এটা সম্ভবই নয়। এমন অনেক কিছু জিনিস আছে যেটা আমি বলবো 1 বছর 2 বছরও লেগে যায়, কারণ এইখানে আপনার একটা কেরিয়ার তৈরি হচ্ছে। একটা কেরিয়ার যখন তৈরি হয়, আপনি যখন একটা কোম্পানির বা একটা কোনো বিজনেস অনারের হিসাবে কাজ করেন, সেখানে কিন্তু ফুল স্কিল দরকার, তারপরেই তারা কিন্তু হায়ার করবে বা তারা কিন্তু রিপিটেড আপনাকে হায়ার করবে। এবার আমি এখানে একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিতে চাই, আপনি যখন কোনো স্কিল শিখবেন, যে কোনো স্কিল, এটা হতে পারে এসইও বা হতে পারে এসএমএম, যে কোনো স্কিলের জন্য আপনি কোনো কোর্সে না ভর্তি হয়ে আপনি কোনো এক্সপিরিয়েন্স পার্সনের কাছে, যারা এসইও করে বা যারা গ্রাফিক ডিজাইনার, তাদের কাছে আপনি 1-to-1 কনসালটেন্ট নেন। এতে কি হবে, আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু জানবেন। তাতে আপনাকে যে কনসালটেন্ট করবে, তাকে কিন্তু আপনি আপনার যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন সেগুলো কিন্তু আপনাকে ইন পার্সন আপনাকে দেখাবে, আর সেটা প্র্যাকটিক্যালি দেখাবে। ধরে নিন আপনি কোনো এসইওতে কাজ করছেন, এসইওতে যদি কাজ করতে হয় আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে এসইওটা শিখতে হবে। কিভাবে শিখবেন? আপনি নিজের একটা ডোমেন কিনবেন, ডোমেন কিনে সেখানে কন্টেন্ট দেবেন,
তারপর সেটাকে র্যাঙ্ক করবেন। তো আপনার পাশে যদি কোনো একটা পার্টিকুলার এসইও পার্সন থাকে, তাহলেই কিন্তু আপনাকে সেইভাবে সেই পথটার দিকে আপনাকে নিয়ে যাবে। ঠিক সেম জিনিস এটা আপনার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনার যেটা গ্রাফিক ডিজাইন বলুন বা পেড অ্যাডভার্টাইজমেন্ট বলুন, প্রত্যেকটা স্কিলের জন্য আমি আপনাকে ভালো একটা গাইড বা সাজেশন দিচ্ছি। সিঙ্গেল পার্সন যারা এই বিষয়ে বেশি বিশেষজ্ঞ, মানে এক্সপিরিয়েন্স আছে, বহু বছর ধরে কাজ করছে শুধুমাত্র একটা ফিল্ডেই, আপনি তাদের সঙ্গে কথা বলে তাদের গাইড নিয়ে, তাদের কনসালটেন্সি নিয়ে, তাদের যাবতীয় যারা যারা প্রবলেম ফেস করেছে, এমনকি আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন, সেই কাজ করতে গিয়ে আপনি যদি দেখেন যে এই প্রবলেমগুলো ফেস হয়েছে, আপনি কিন্তু সেই পার্সন ক্ষেত্রে ইমিডিয়েট আপনি কিন্তু সলিউশন পাবেন। কিন্তু কোর্সের ক্ষেত্রে কি দেখা যায়, কোর্সে আপনাকে 6 মাসের আপনাকে রেকর্ডেডস দিয়ে দিল, কিন্তু সেই রেকর্ডেডগুলো কোনো মানে তেমন ফ্রুটফুল হয় না। সেই জন্য আপনার মনে হয় যে আমি যেটা শিখলাম এত টাকা দিয়ে, আমি তো কোনো কাজই পাচ্ছি না। তো বেসিক্যালি আপনাকে কাজ পেতে হলে আপনাকে সিঙ্গুলার কোনো স্কিলের ওপরই আপনাকে কোনো একটা এক্সপিরিয়েন্স পার্সন সেই পার্টিকুলার ফিল্ডে আপনি কিন্তু সেটা শিখতে পারবেন, আর সেটা খুবই কাজে লাগবে। আমি দীর্ঘ 8 বছর ধরে শুধুমাত্র এই পেইড অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গেই আছি। এখানে প্রচুর কিছু শেখার আছে, প্রচুর কিছু ইমপ্লিমেন্ট করা আছে। ডিজিটাল মার্কেটিং মানে এই নয় যে শুধুমাত্র আপনি সমস্ত কিছু কাজ আপনি একাই করবেন, এটা কোনোদিনই সম্ভব নয়। তাহলে কোম্পানিগুলো শুধুমাত্র সিঙ্গেল স্কিলের জন্য পোস্ট দিয়ে তারা কিন্তু হায়ার করতো না। তারা জানে যে একটা মানুষ কখনোই সমস্ত কাজ করতে পারে না। কিন্তু আপনি যদি যখন দিনের পর দিন বহু বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, তখন আপনি এসইও জানবেন, বা তখন আপনি ওভারঅল একটা বিজনেসকে দাঁড় করানোর জন্য যা যা যাবতীয় জিনিস দরকার, সেই জিনিসগুলো যখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, তখন আপনি ডিজিটাল ম্যানেজার হিসাবে আপনি সেখানে, মার্কেটিং ম্যানেজার হিসাবে আপনি সেখানে কাজ করবেন। কারণ আপনার আন্ডারে যে ছেলেগুলো থাকবে, সেই ছেলেগুলো যে কি কাজ করছে, ভুল কাজ করছে না ভালো কাজ করছে, আপনার তার মধ্যে জ্ঞান থাকবে যে হ্যাঁ এই ছেলেটা ভালো কাজ করছে এখানে, বা তার ভুল হচ্ছে, তখন সেটা আপনি ধরতে পারবেন। তো সেই জন্য কোনো কোম্পানিতে বা কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গেলে প্রথমে স্পেসিফিক কোনো স্কিলের ওপরই আপনি জোর দিন, আর সেই রিলেভেন্ট কোনো পার্সনের সঙ্গে আপনি কিন্তু একটা কন্ট্রাক্ট করে নিতে পারেন যে আমি আপনার কাছে কনসালটেন্ট নেব 4 মাস, 5 মাস, 6 মাস, বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি তার সঙ্গে কন্টিনিউ লেগে থাকবেন। আপনি এক প্রকার ওনার হাত ধরেই আপনি আপনার এই ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন। এতে কি হবে, এতে কিন্তু আপনার খুব ভালোভাবে আপনি শিখতে পারবেন, এমনকি যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেই প্রবলেমগুলো আপনার হাত ধরেই কিন্তু আপনাকে শেখাবে। সেই জন্য আপনাকে আমি বলবো, আপনার যদি ধরে নিন আপনি পেড অ্যাডভার্টাইজমেন্ট শিখতে চাইছেন, এবার আমি আপনাকে বলবো যে পেড অ্যাডভার্টাইজমেন্ট অন্য স্কিল থেকে কেন বেটার। কারণ কোনো বিজনেস দাঁড় করানোর জন্য প্রথমেই দরকার হয় ট্রাফিক, আর ট্রাফিকটা সাধারণত নতুন বিজনেস অনার যারা মার্কেটে আসে তারা কিন্তু ওয়েট করে না যে আমার 6 মাস পর ট্রাফিক আসবে, তারপরে আমি সেই ট্রাফিক এসে তারপরে আমার সেল হবে। তারা কিন্তু কোনোদিনই সেটা করে না। তারা, তাদের কাছে অনেক মানি থাকে, সেই মানি তারা ইনভেস্ট করে, অ্যান্ড তারা চায় সেই মানিটা আমার খুব তাড়াতাড়ি রিটার্ন হোক। সেই জন্যই তারা কিন্তু পেড ট্রাফিকের উপরে নির্ভর করে। যেমন ধরুন গুগল অ্যাডস, যেমন ধরুন ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, যত রকমের অ্যাডস আছে তারা কিন্তু সেই ট্রাফিকটা ইউজ করে তারা তাদের বিজনেসটাকে গ্রো করে। আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট শিখে যান কিভাবে আপনি অ্যাডভার্টাইজমেন্ট অন্যের কোম্পানি বা নিজের জন্য বা বিজনেস ওনারের জন্য আপনি যদি রান করতে পারেন, এখানে কিন্তু আপনাকে সেই কোম্পানি আপনাকে নিয়মিত পে করবে, এবং বিজনেস ওনাররা কিন্তু আপনাকে রিপিটেড ভাবে আপনাকে হায়ার করতে থাকবে। এই স্কিলটা কিন্তু বর্তমানে খুবই খুবই একটা ডিমান্ড স্কিল। কারণ আপনি যদি লোগো তৈরি করা শিখেন, আমি বলবো লোগো তৈরিতেও ভালো ফিউচার আছে, কিন্তু লোগো তৈরি করতে গেলে আপনাকে নিজেকে জানতে হবে যে আমি কি এই স্কিলের জন্য যোগ্য, মানে আমার মধ্যে কি আর্টটা আছে। যদি এসইও করতে থাকেন, আপনার মধ্যে কি সেই আর্টটা আছে, আপনাকে নিজেকে নিজে ভাবতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো কোনো কিছু শেখার জন্য আমি আপনাকে আবার রিকোয়েস্ট করব বা সাজেশন দেব, যে কোনো একটা স্কিল আপনি ধরুন,
সেই স্কিলের ওপর কোনো একটা ব্যক্তিকে, যে এই স্কিলে পুরোপুরি ডেডিকেট ভাবে কাজ করছে বছরের পর বছর, সেই স্কিল পার্সন থেকে আপনি কনসালটেন্ট নেন, দেখবেন আপনার ফিউচার অনেক অনেক ভালো।